মনে আছে এমন মজা? তুমি ছোটবেলায় একটা গান গেয়ে আমায় আমায় ভাত খাইয়ে দিতে, ঘুম পাড়িয়ে দিতে, এমন মজা। সে গানটা তোমার মনে আছে? কেন মনে থাকবো না, কেন মনে থাকবো না? আমি মিনুর এক কোলে নিয়ে আমি ভাত মাখাইয়া মাখাইয়া খাওয়াইয়া দিতাম, গান গাইতাম। আমি জানি, আমি সবটা জানি। এমন মজা, আমি সে গানটা গাই, শোনাবো আমি। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, মিনু মায়ের হইব বিয়া, বাজবে কত বাজনা। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, মিনু মায়ের হইব বিয়া, বাজবে কত বাজনা। না 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 রে না 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 রে না। ও মিনু তোর দোলা ভাই এত লম্বা দাড়ি, বর আসবে পালকি সরে যাবে শ্বশুর বাড়ি। না 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 না, বরে আসতে দিব না, আমার মিনুরে নিতে দিব না। বরে আসতে দিব না, আমার মিনুরে নিতে দিব না। ও মিনু তোর বরে বল না। এমন মজা হয় না সোনার এমন মজা। তুমি তো বিশ্বাস করলে বলো আমি তোমার মিনুমা, আমি তো তোমার মিনুমা। তুমি একটু সবাইকে বলো না এমন মজা, যে আমি তোমার মিনুমা, বলো না এমন মজা। কি এই আমি তো কিছুই বুঝতেছি না। আমি সোম সোম ইন্দ্র ইন্দ্র ও বড় বৌদি, আমি তো কিছুই বুঝতেছি না। এই দেখছেন দেখছেন আপনারা দেখছেন, এই মাইয়া তো আমার আমার মিনুর মতন গান গাইতেছে। হ্যাঁ, আমার মিনুর মতো একেবারে হুবহু আমার। তাইলে 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 এইটাই কি আমার মিনু মা? আমার আমার মিনু মা এই। কি বলছো নীলু কাকা? উনি কি করে মিনু হতে পারেন? না না, তাইলে এই গানটা জানলো কেমনে? এই গানটা জানা কি এমন কঠিন ব্যাপার বলো? ঠিক বলেছো দাদা ভাই, এদের যদি প্ল্যানই করার থাকে তাহলে সবকিছু জেনে বুঝে খবর নিয়েই এরা প্ল্যান করবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এসব অসৎ আর ডিসঅনেস্ট ইন্টেনশন নিয়ে কারো বাড়িতে আসতে হলে তো এসব করতেই হবে, সব জানতেই হবে না। খুবই ইজি ব্যাপার। আচ্ছা, মেয়েটা কি সত্যি এত মিথ্যা কথা বলছে? কেউ কি এত মিথ্যা কথা বলতে পারে? পারে আন্টি, এখন তো এসব মিথ্যে দিয়ে দুনিয়াটা চলে। ঠিক যেমন মিথ্যে বলে তুমি তোমার দুনিয়াটা চালাও। শাট আপ। কেন শাট আপ কেন? জানবি, তোমার এই মুখোশের আড়ালের মুখটা না আমার খুব ভালো করে চেনা, জানো তো। আমার মুখোশ নিয়ে না ভেবে তুমি যে মুখোশটা পরে আছো না, সেটা নিয়ে ভাবো। এনাফ! ভালো লাগছে না আমার এই সবার, আর ভালো লাগছে না। এত কিছু ঘটে যাওয়ার পরে আমি জীবনে শুধু শান্তি চেয়েছিলাম, শান্তি চেয়েছি আমি, বুঝতে পারছো তোমরা? আরে আপনি মিস নকুল মিনু, আপনার অনেক নাটক না আমি সহ্য করে ফেলেছি, আর সহ্য করতে পারছি না। আপনি এক্ষুনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো কি? কথা কানে যাচ্ছে না? বলা হচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে। তুমি চলে যাও মা, তোমার মুখটা সত্যি সত্যি আমাদের মিনুর মতন, আমাদের আর মায়ের বাড়িও না। কি হলো, যাও, চলে যাও। যাও, যাব, আমি এ বাড়ি থেকে চলে যাব। আমি এ বাড়ি থেকে চলে যাব, তবে আমি একা যাব না। একা যাবেন না মানে? মানে আমি তো মা,
আমার সন্তানের ওপর আমার মাতৃত্বের অধিকার আছে, তাই আমি আমার সন্তানকে না নিয়ে এ বাড়ি থেকে কোথাও যাব না। খবরদার না। এক তো আপনি আমার বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসেবে অন্যায় দাবি করছেন, তার এখন কি না তাকে নিয়ে যেতে চাইছেন? কিন্তু আমি তো আমার সন্তানকে নিয়ে যাব, তাছাড়া মায়ের সাথে তার সন্তান থাকবে, এটাই তো স্বাভাবিক। শোন, ও কি বলছে? ও আমাদের বাড়ির ছেলেকে নিয়ে চলে যাবে? ওই বাচ্চাটা তো মিনু শেষ স্মৃতি। ওকে ছাড়া আমরা বাঁচবো কি করে? নিয়ে যাব বললে নিয়ে যাবে নাকি? আমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেবো না। আমি আমার বাচ্চাকে না নিয়ে কোথাও যাব না। এ কি জোর জুলুম নাকি? হ্যাঁ, বলতে পারেন এটা জোর। এটা হলো মাতৃত্বের জোর। আমি আমার মাতৃত্বের জোরেই আমার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে যাব। আরে বাবা, এ তো খুব শিয়ানা। সোম, পুলিশে খবর দে। ঠিকই বলেছো দাদা ভাই। সোম, পুলিশ ডাকো, কারণ এই পালবাড়ির এত সম্পত্তির লোভে না যে কেউ এই কাজ করতে পারে, যে কেউ করতে পারে। পুলিশ ডাকো। ঠিক যেমন তুমি অনেক খারাপ কাজ করেছো এ বাড়ির সম্পত্তির লোভে, তাই তো? আমি তো বলছি, আমার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো। পুলিশ এলে কি করবে সেটা ভাবো। ভালোই তো, পুলিশ আসুক। পুলিশ আসলে তো আমারই সব থেকে ভালো। কি ভালো? আরে উনি এখন ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম কথা বলবেন, ওনার কথায় পাত্তা দিস না তো। না দাদা ভাই, আমি চাই পুলিশ এ বাড়িতে আসুক। পুলিশ এলেও কিন্তু আমি আমার বাচ্চাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, দেখা যাক। পুলিশ এলে সব বড় বড় কথা একেবারে বেরিয়ে যাবে। দাদা ভাই, এক্ষুনি ফোনটা করো, এক্ষুনি করো। হ্যালো, পুলিশ স্টেশন। আমি পালবাড়ি থেকে ইন্দ্রনাথ পাল বলছি। শোন তুলি, আমি কঞ্চিগুলো কেটে ফেলছি, তুই রঙগুলো করে ফেল। পরেশদা, জানো তো আমার না একদম কাজে মন বসছে না গো। আমারও বসছে না রে, মনে হচ্ছে এক ছুটে পালবাড়িতে গিয়ে দেখে আসি যে ও বাড়িতে কে এসছে। নীলুদা, নীলুদা কোথায়? পালবাড়ি গেছে। কেন? আরে ও বাড়ি থেকে নীলু কাকাকে ডেকে পাঠিয়েছে তো। কিন্তু কেন? জানো তো নগেন কাকা, পালবাড়িতে না একদম আমাদের মিনুর মতনই হুবহু দেখতে একটা মেয়ে এসেছে। কি? হ্যাঁ গো, ওই জন্য তো নীলু কাকা গেল ওখানে। এবার কিন্তু আমারও খুব দেখতে ইচ্ছা করছে যে পালবাড়িতে ঠিক কে এসেছে। কিন্তু একই রকম হয় নাকি? হ্যাঁ, ওরা কি সব বলা বলি করছিল। হয় মানে বলছি কি জানো, কি লুক অ্যালাইক। হ্যাঁ, লুক অ্যালাইক বলে কিছু একটা হয়, যেটাতে নাকি দুটো আলাদা মানুষ কিন্তু একই রকম দেখতে। কি জানি, শুনে তো আমার মনের মধ্যে কেমন করছে। মানে আমাদের মিনুই ফিরে আসেনি তো? সত্যি যদি এরকম হতো, সত্যি যদি মিনু আমাদের বেঁচে থাকতো। কি করছেন কি? আপনি কোন সাহসে আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন? ও আমার সন্তান, আর আমি মা হয়ে আমার ছেলেকে যেখানে খুশি নিয়ে যেতে পারি। না, আপনি আমার ছেলেকে কোথাও নিয়ে যাবেন না। আরে বাবা, পুলিশ আসবে বলে এখন পালাচ্ছে। ঠিক বলেছ একটু। হ্যাঁ, ঠিকই তো। এই এত বড় সম্পত্তির লোভে এখন এই বাচ্চাটাকে টার্গেট করেছে। কেন বলো তো? জানবে কেন তুমি সবাইকে নিজের মতো লোভী ভাবো? কেন ভাবো যে সবাই যা করে শুধুমাত্র টাকার জন্য করে? আমি তো সত্যি বলছি আমি। আর তোমার কথাই যদি ঠিক হয় তাহলে তুমি বা চলে যাচ্ছ কেন? পুলিশ আসার অপেক্ষা করছো নাই বা কেন? না, আমি আর কারোর জন্য অপেক্ষা করব না। আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। মিনু, তুই ভাইকে নিয়ে চলে যাস না মিনু, তাহলে আমি কার সাথে খেলবো? আবি শোনা, তাহলে তুমিও আমাদের সাথে চলো। দেখুন অফিসার, ও আমার ছেলে। ওকে আমি না নিয়ে এই বাড়ি থেকে কোথাও যাব না। ও আমারও ছেলে, ওকে আমিও ছাড়বো না। দেখুন, বেবি ক্লেম নিয়ে ম্যাটারটা আপনারা কোর্টে গিয়ে সলভ করুন। ততদিন পর্যন্ত মৃন্ময়ী দেবী এখানেই থাকুন। না, এটা আপনি কি বলছেন? ও মৃন্ময় নয়। বাজলো